আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাপকেও দিয়েছেন, মাকেও দিয়েছেন। বলো সেই মা বড় না আব্বা বড়? ঘুরিয়ে বলো। মা বড়, মায়ের সন্তান বেশি। হ্যাঁ, সারা জীবন আমরা দেখে এসেছি, মানে বাপের থেকে মা 3 আঙুল ছোট হয়, তাও হয়। এই দেখো, আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের অ্যান্সার করো। তোমার প্রশ্নের দৃষ্টান্তে যদি এমন হয়, তাহলে আমার বাড়ির একটা পাশে আছে কাকা আছে, কাকা ছোট আর কাকি বড়, ওটা কিভাবে হয়? জোকার জোকার কি জোগাড়? হার্ডওয়ার মেলায় আসে দেখুন। ও কথা বললে হবে না, আমি যেমন প্রশ্ন করবো তোমার সেমন প্রশ্ন করতে হবে। আর যদি বলো কেমন, সর্বপ্রথম একটা ইঞ্চ দিই বাড়ি বাড়ি বাসন মাজা, থালা মাজা, ঝাড় দেওয়া, এগুলো কিন্তু মতুরি বাপ করে না, মুরব্বি। হেরে গেছ তুমি। আচ্ছা, এই কনকনে স্মৃতি ভোর 5টায় উঠে টোটো চালায় তোমার নানা, ও তো বাপ চালায়। ওগুলো বাপ চালায়, কিন্তু মায়ের অনেক কেন? কেরামতি আছে। কেন মার একটু বলো ঠান্ডায় চালাতে। আচ্ছা তুমি সুরের মাধ্যমে শোনো। হ্যাঁ। সাউন্ড দাও। বলো। শোনো শোনো ও মতিয়ো, শোনো শোনো ও মতিয়ো, কান খুলে শোনো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতিয়ো, শোনো শোনো ও মতিয়ো, কান খুলে শোনো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা, আম্মু বলো পিয়ারা। তাহলে কি বড় বড়? হাত দিয়ে রাখো ডিডির উপরে, বারবার বলতে কতবার বলবো ভাই? আব্বা বড়। আচ্ছা আব্বা কিভাবে বড় হচ্ছে আমি বলছি, তুমি শোনো। দাও। আচ্ছা বলো, শুরু বলো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল। আচ্ছা তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে, একটু শোনো কান দিয়ে, আচ্ছা, মন বলো। দিয়ে। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল। তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ওগো রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা, আব্বু বলো পিয়ারা। তাহলে বাপ কি করেছে? আব্বার বিরাট দাম। কি বিরাট দাম? বিরাট দাম না? বাপ কি করেছে বলো? কি আমি করেছে? যদি ইনকাম করি আমার বাড়িয়ে গিন্নির কাছে যদি না দেই, আচ্ছা আমার গিন্নির মুখটা আচ্ছা, হাড়ির তলা মতন, ঢসকলা মতন এরকম থাকবে। তাহলে তুমি ইনকাম করে তোমার বাড়ি গিন্নির কাছে তো ভয় করে দিচ্ছ। তুমি তো দেবে, একটুখানি দেরি করো, না দিলে আবার তো ঝামেলা হবে। কি তাহলে টাকাটা দিচ্ছ গিন্নির হাতে? শোনো। গিন্নি বড় না তুমি বড়? বাড়ির হোম মিনিস্টার গিন্নি, তুমি করো নি, করো তো। তাহলে তো গিন্নিই বড়। হ্যাঁ, তাহলে তো মাই মাথা খারাপ। এই দেখো, ওকে বড় বলি মরবো না। তুমি টাকা দিচ্ছ গিন্নির কাছে, গিন্নি বড়। না না, আব্বা বড়। চলো তুমি সুরের কি আব্বা মাধ্যমে বড়? বলো। আমি সুরের মাধ্যমে বলে তুমি হেরে যাবে। আচ্ছা বলো। সুরে বলি, বলো। চলো সাউন্ড দাও। মা বড় না বাপ বড়, ওই মধু। আচ্ছা বলো বলো। মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো। আচ্ছা, মা যদি না আসিত, রান্না কে করিত? বেড়া চাপায় হোটেল অনেক, পকেট আছে টাকা। কি বলতে যাচ্ছে? বাড়ি খাবো না। আচ্ছা বেড়া চাপাই খাবে। হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, বেড়া চাপার বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, তুমি টেস্ট তোমার বার করছি। শোনো, তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, তুমি কার হাতে রান্না খেয়েছো? আমি মায়ের হাতে খেয়েছি। কেন তোমার বাবার হাতে রান্না খাও না? এখন কি মাছ পের খাবি নাকি? আচ্ছা তুমি যে বলছো বেড়া চাপাই হোটেলে খাবে, হ্যাঁ। আচ্ছা হোটেলে কি তোমার 1900 সালে বলে রেখেছিল যে মধুর আসবে, মধুরকে খাওয়া দিবি? আমার ডিগ্রি সালাম ডাই সালাম। তো তোমার তো হোটেলে ফ্রি খাওয়াবে না। না, টাকা আছে তো। আর টাকা আছে, টাকাগুলো কোথা থেকে আসছে? এই গজল বলছি। এই যে মায়েদের বদনাম করছো, গতকাল ফেসবুকে লাইভে বলবো মতুরবার যেন 1 টাকাও দাওয়াত না দেয়, না খেয়ে শুকিয়ে মরে যাবে। দাওয়াত নেওয়া আছে, কম্পাউন্ডার বলছে নেওয়া রে। কি আচ্ছা তুমি সুরে বলো। হ্যাঁ
শোনো, মা শুধু রান্না করে তাই বড়, অবশ্যই। বাপের কত কেরামত একটু দেখো। হ্যাঁ। হ্যাঁ চলো। আচ্ছা তুমি সুরে বলো। বাপের কত দাম মুস্তাকিম, তুমি একটু শোনো। আচ্ছা বাপের কত দাম মুস্তাকিম, তুমি একটু শোনো। বাড়িতে গিয়ে তোমার মাকে জিজ্ঞাসা তুমি করো। আচ্ছা ও গো জিজ্ঞাসা তুমি করো, বাপ না যদি না থাকিতো কোথার থেকে আসিতে। বাপ না যদি না থাকিতো কোথার থেকে আসিতে। তাই তো তোমায় বলি শোনো, বাড়িতে জিজ্ঞেস করো না। বলো বলো কেসেরা, আবু হলো পিয়ারা। বাপের কতটা দাম তুমি জানো না। যাদের দুনিয়ার জমিনে স্বামী চলে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করো। তাহলে বাপ কি করেছে? বাপের দাম নেই। হ্যাঁ, জায়গা স্বামী নি শুনে দেখ, কেঁদে কেঁদে বালি ভিজে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ এবু বু, তোর ভাই মরি গেছে, আমার মুখে আর রুস নি। তুমি যেরকম করে বলতে আমার হ্যাঁ? ভয় লাগবে, মধুর ভাই যদি বাঁশ থাকতো আমার এককে বাঁশে খাই করে দিত। আচ্ছা কি হ্যাঁ? করেছে বাপ, কি করেছে বলো? বাপের অনেক দাম। কি বাপের অনেক দাম? বাপের অনেক দাম না? কি করেছে বলো? হ্যাঁ, কি করেছে বলো? আচ্ছা এই বাপ যদি তোর মাকে বিয়ে না করতো, আচ্ছা। কাদা কোথা থেকে আসতি বল? আচ্ছা এই 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 যে প্রশ্ন করেছো, হ্যাঁ। এই 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 প্রশ্নের উত্তর দিলে তুমি কি থাকবে তো ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা তার আগে একটা কথা বলি, তুমি যে বলছো কি হয়েছে, কে কান্না করছে আর কে কার বালি ভিজে যাচ্ছে? কে কান্না করছে? জাগা ভাই নি। তাই এখন মায়েদের কিরম দান জানো, মায়েরা রাস্তায় টোটো চালাচ্ছে, ইনকাম করছে, আবার কি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার কদিন দেবে? কি কদিন দেবে? কত কত? আরে যে কদিন দেখ, দাম আছে তো এখন। 3000 না? আল্লাহর কি রে, আমি লক্ষ্মী ভান্ডার করিনি, আমি জানি না। তা তোমার লক্ষ্মী ভান্ডার দেবে, মদ্দার লোক তো তোমার কি করতে দেবে? দেখছো তো মানে মায়ের। আমার গিন্নি লক্ষ্মী ভান্ডার নেই। তা তুমি এই যে বলতে বলতে আমার গিন্নি ফোন করেছে। তা তুমি বলছো লক্ষ্মী ভান্ডার আমার দেয়নি, আমার গিন্নি এবার তোমার যে লক্ষ্মী ভান্ডার দেবে, তোমার গিন্নি তো পায়নি। তা যে সমস্ত মায়েদের লক্ষ্মী ভান্ডার মানে যে সমস্ত মায়েরা আর কি পায়, যেই দেখে যে মাসের হালাত ভালো, মোটামুটি মাস শেষ হওয়ার মতো হয়েছে, লক্ষ্মী ভান্ডার চলে এসছে, আবার বাজারে বাজারে যুবক ভাইয়েরা খবর পায়, বাড়ি এসে বলে এই দেখ তোর তো মাল ঢুকে গেছে, শিখতে চল গিয়ে একটু তুলে দে। পুরি কি ধরনের পাম এই যুবক ভাইয়েরা দেয়। তাহলে কি এদিক থেকে বড় খাচ্ছে, মায়েদের কাছ থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, ও 3000 টাকা কদিন? একটা মেকআপের দাম কত জানিস তুই? হ্যাঁ, আগে বে কত তোরা বুঝবি। কি হ্যাঁ? আচ্ছা এত শত কথা না, এবার একটা কথা বলি। আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে শোনো। তাই বল বল বল। দয়ার নবী হাদিস পাকে খুব এতক্ষণ ফাটাং 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 করেই যাচ্ছে। বল বল বল। এবার দয়ার নবী হাদিস পাকের মধ্যে কি বলছে একটু মনোযোগ আকর্ষণ করে শোনো। দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, আচ্ছা মায়ের সেবা 3 বার করো, বাপের সেবা একবার। তাহলে কি বড়? এরা বলিস না, যা ভাত পানি দিয়ে চলার দেবে না। তাহলে তুমি স্বীকার করো। না কেন স্বীকার করবে না? আজ হাদিস পাকের মধ্যে বলছে মায়ের সেবা 3 বার, আব্বা জানের সেবা 1 বার। তাহলে কি বড়? দয়ান নবী সোনার জবানে জানিয়েছেন, আচ্ছা বাপের সেবা 3 বার, আচ্ছা মায়ের সেবা 3 বার, বাপের সেবা 1 বার। আচ্ছা আরে মা এখানে এক জায়গায় বড়, আচ্ছা। আর বাপ সারা দুনিয়ায় বড়। কি দুনিয়ায় বড়? শোনো, আমি যখন বাজারে যাই, আমি একটু লেটে বাড়ি আসি, সকাল 10টা বাজে ঘুম ভাঙে না, 11টায় বাজারে যাই, আমার গিন্নি শুধু ছেলের কাছে ফোন করে, এই দেখ তো সে বাপ বাজারে কাছে ফিরতে না, ফোন কর না, রান্না বাড়া সব তো উপরে উঠে যাবেন, কেন ম্যানেজ করে নানতে পারে না? আচ্ছা ফোন করতে এবার একটা কথা বলি, আর যাদের বাপ নেই, যাদের বাপ নেই, হ্যাঁ আমি বলতে পারবো না। তাহলে তুমি হেরে গেছো। যাদের বাপ নেই, আর নবীর এতিমখানা মাদ্রাসা খাবে। ও মানে যাদের বাপ নেই নবীর মাদ্রাসায় ভর্তি হবে, আর মানে নবীর মাদ্রাসাগুলো মতুর ভাই করে রেখেছে, দে ভাই ঢুকে তোর মধ্যে নাকি? আমার তো খুদ একটা মাদ্রাসা আছে, আছে তাও এতিমখানা একদম সরাসরি ফ্রি, কিচ্ছু লাগে না। সব মাদ্রাসায় তো ফিরি না, তাহলে বলো নবীর মাদ্রাসাগুলো কিভাবে দেবে? তোর বাপ মরে গেলে আমি তো লেবান। আচ্ছা খুব যে বলেছো, এবার একটা কথা বলি, বেশি প্রশ্ন করবো না, 2টো প্রশ্ন করবো। খুব তো বলেছো বাপ এই করেছে ওই করেছে ওই করেছে, বাপ ঘোড়ার ডিম করেছে, এবার মা কি করেছে শোনো। আচ্ছা তুমি যখন তুই ছোটবেলায় ইঁদুরি বাচ্চা বানাচ্ছিলে, ছোট বানা, হ্যাঁ, তুমি সমুদ্র দেখতে গেলে বলো। আচ্ছা নাও, আচ্ছা তুমি কার গর্ভে ছিলে? আমি মায়ের গর্ভে ছিল। কেন একটু ঘুরকে বলো খুলে বলবো না, খুলে বলতে হবে না। মানে মতুর ভাই একটু অন্য ক্যাপাসিটি, আমরা সবাই মায়ের গর্ভে, মতুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে নাকি? একই ক্যাপাসিটি দিয়েছে। ওদের অনলাইন নিয়েছে।
তখন অনলাইন ছিল না। তা যাই হোক, তুমি যাই আইয়া, হোক, মা বড়। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, এই বড় বড় লেসপতি, বেদানা, ডালিম, আপেল তোমার খালা কিন দেয় তো, ও তো বাপের টোটো চালান। আচ্ছা, ওগুলো বাপ কিনে দিচ্ছে, মায়ের মাকে খাওয়াচ্ছে, বাপ কি সন্তানে গালে তুলেছে গর্ভের ভিতরে? ও তো আমি জানি না, ঝুড়ি আঙেল আপুর শেষ করতে হচ্ছে খেয়ে খোঁজ নিয়ে আচ্ছা, দেখো। এত সাথে কথা বলো, তুমি ঝামেলা বেশি হ্যাঁ। করতে হবে। আর না তো বলো কমিটি বলবো দুটো পাঁচ আনতে ভাই। আচ্ছা, তুমি বলছো মা বড়, তুমি বলো দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি রসুল এসেছিল আচ্ছা, তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? কেন ব্যাটা চলেছিল? কারণ মেয়ে ছেলে ছিল না কেন? তা সমস্ত জিনিস একটা সিস্টেম আছে। যে বেটা ছেলে ছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়া। এইবার তুমি কিছু খাওয়া, মা হাওয়ার জান্নাত কোথায়? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে মা কি করে বড় হলো? আচ্ছা, তুমি মতি, তোমার জান্নাত কোথায়? আমার জান্নাত কালকে বলবেন। আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। তাহলে কে কে জিতে গেছে? তোমার মায়ের জান্নাত কোথায়? আমার আব্বাজানের পায়ের তলায়। তাহলে শুধু বলছি তাহলে সমান সমান, আর ঝামেলা এই। করলো কোনো ভাই? অনেক রিকোয়েস্ট করলাম ভাই, আর এবার শেষ করো ভাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আর আদমের পাঁচড় ঘতে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু পেরেন খুলে, হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে। বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা। এই গজলটা আমরা এর জন্য করেছি, দয়াল নবী সোনার জমানে জানিয়েছেন বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। একটু জোরে বলো সুবহানাল্লাহ।